আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে অর্ধপরিবাহীর কি এই সম্পর্কে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস। চলো আমরা শুরু করি। আমরা দেখেছি অর্ধপরিবাহী পদার্থ হচ্ছে যে সকল পদার্থের বাইরের সেলে 4টি ইলেকট্রন থাকে তাদেরকে অর্ধপরিবাহী পদার্থ বলা হয়। যেমন আমরা লিখি গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। গ্যালিয়ামের পারমাণবিক সংখ্যা 31, জার্মেনিয়াম 32, আর্সেনিক 33। গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায়, এর বাইরের ছেলে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো 2, 8, 18, 3। জার্মেনিয়াম 2, 8, 18, 4। আর্সেনিক 2, 8, 18, 5। এই যে ইলেকট্রনগুলো 3, 4, 5, এই ইলেকট্রনগুলোকে বাইরের সেলের ইলেকট্রন বলা হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে জার্মেনিয়ামের বাইরের সেলে 4টা ইলেকট্রন আছে। এই জার্মেনিয়ামকে অর্ধপরিবাহী পদার্থ বলা হয়। আবার গ্যালিয়ামের 4টার কম ইলেকট্রন আছে, এই জন্য গ্যালিয়ামকে বলা হয় পরিবাহী পদার্থ। আবার আর্সেনিক, এটা 4টার বেশি ইলেকট্রন, এটা অপরিবাহী পদার্থ। তো ল্যাবরেটরিতে যেটা করা হয় সেটা হচ্ছে এই 3টা পরমাণুর সঙ্গে চতুর্যোজী পরমাণুর ভেজাল মিক্সড করা হয়, অথবা চতুর্যোজী পরমাণুর সঙ্গে পঞ্চযোজী পরমাণুর ভেজাল মিক্সড করা হয়। এটা কেন করা হয়? এই যে অর্ধপরিবাহী পদার্থ, এই অর্ধপরিবাহী পদার্থের পরিবাহিতা বাড়ানোর জন্য এই ভেজাল মিক্সড করা হয়। এই ভেজাল মিক্সড করার যে প্রক্রিয়া সেটিকে বলা হয় ডোপিং করা বলা হয়। অর্থাৎ চতুর্যোজী পরমাণুর সঙ্গে ত্রিযোজী পরমাণুর ডোপিং করা হয়, আর অথবা চতুর্যোজী পরমাণুর সঙ্গে পঞ্চযোজী পরমাণুর ডোপিং করা হয়। এই পরমাণু দুটো ডোপিং করলে সেখানে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। পি টাইপ। আর চতুর্যোজীর সঙ্গে পঞ্চযোজী পরমাণুর ডোপিং করলে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। এই যে চতুর্যোজী পরমাণু যে সকল পদার্থের বাইরের সেলে 4টি ইলেকট্রন, সেগুলোকে বলা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী। আর যাদের বাইরের সেলে 4টির সাথে তিনটি অথবা 5টি মিক্সড করা হয় সেটাকে বলা হয় অবিশুদ্ধ অর্ধপরিবাহী। একটা ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো চতুর্যোজীর সঙ্গে ত্রিযোজী পরমাণুর ডোপিং করলে সেটা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, আর চতুর্যোজীর সঙ্গে পঞ্চযোজী পরমাণু ডোপিং করলে সেটা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব কেন এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর আর কেন এটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। প্রথমে আমরা চিত্রটা এঁকে নিই।
এটা দুইটা ভিন্ন পরমাণু ল্যাবরেটরিতে মিক্সড করার পর পরমাণু দুইটা কিভাবে সমযোজী বন্ধন তৈরি করে সেটা আমরা দেখব। এখানে 9টা পরমাণু দেখানো হচ্ছে। এই যে গ্যালিয়াম, জার্মেনিয়াম, জার্মেনিয়াম, জার্মেনিয়াম। এই জার্মেনিয়াম পরমাণুর বাইরের ছেলে 4টা ইলেকট্রন, প্রত্যেকটা জার্মেনিয়াম পরমাণুর বাইরের ছেলে 4টা ইলেকট্রন, তার বাইরের ছেলের 4টা ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করবে। কিন্তু এখানে গ্যালিয়াম পরমাণু থাকায় গ্যালিয়াম পরমাণু এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা। গ্যালিয়াম পরমাণুর বাইরের ছেলে 3টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি থেকে যাবে। এই ঘাটতিটাকে বলা হয় হোল। এই হোল সমৃদ্ধ সেমিকন্ডাক্টরটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এবার আমরা যদি এন টাইপ সেমিকন্ডাক্টর দেখি, এখানে একইভাবে নয়টা পরমাণু দেখাইতে হবে। এই 9টা পরমাণুর প্রত্যেকের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করবে। এখানেও চিত্রটা খুবই সহজ। প্রত্যেকটা জার্মেনিয়াম পরমাণু থাকবে মাঝখানে থাকবে পঞ্চযোজী আর্সেনিক পরমাণু। এখানেও জার্মেনিয়াম পরমাণুর বাইরের ছেলে 4টা ইলেকট্রন, 4টা জার্মেনিয়ামের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করবে। প্রত্যেকের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করবে। এখানে আর্সেনিকের বাইরের ছেলে 5টা ইলেকট্রন, এই কারণে সে একটা ইলেকট্রন মুক্তভাবে রেখে দেবে। এটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন। এই একটা ইলেকট্রন মুক্তভাবে থাকার কারণে এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ অর্ধপরিবাহীতে
হোলের সংখ্যা বেশি থাকে, ইলেকট্রন গ্যাপ থাকে, ইলেকট্রন ঘাটতি থাকে। আর এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, ফ্রি ইলেকট্রন বলা হয় যেটাকে। এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রন বেশি থাকে, আর পি টাইপ সেমিকন্ডাক্টরে হোল থাকে, ইলেকট্রনের ঘাটতি থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে তৈরি হয়, কেন এটাকে পি টাইপ আর কেন এটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। সবাই ভালো থাকো, ধন্যবাদ।